অ্যারেস্ট কনফার্ম হয়েছে এখন? না, অ্যারেস্ট কনফার্ম আমি আমি কেন বলছি, গতকাল ঠিক আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? 9:34 হ্যাঁ, রাত্রি 9:40 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গা, লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি। তারপরে কি ঘটলো? তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, হুম, আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, ওখানে কি? পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদের থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। তারপর কি বললো পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আপনি আপনি মেয়ের সঙ্গে কথা বলে? আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি ওগুলো। মেয়ে বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি, আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কোনো কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেফতার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যিনি arrest হয়েছেন, তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না। ইনস্টাগ্রাম থেকে পরিচয় হয়ে মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমায়নি, ঘুমাচ্ছে কেমন। হুম। ও ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ, মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে এই ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? তার তা আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগে আদৌ কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে। কি মনে হয় মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। তাহলে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি কেমন। ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেনটা কি আপনি নিয়ে করেছেন? কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার আমাকে। কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিন। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারের কাছে? আমি ওভার ফোন কথা বলবো আর হির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে দিয়ে লেখানো হয়েছে, কে লিখেছে? আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরো অভিযোগটা কে লিখিয়েছে? পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা খেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। দর্শক, গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের একটি জায়গা, সেটা হচ্ছে আইআইএ, সেখানে এক ছাত্রীকে নাকি এক ছাত্র ধর্ষণ করেছে। পুলিশ সেটাকে নিয়ে তদন্ত করেছে, তদন্ত করে একজনকে গ্রেপ্তার করেছে। সে হচ্ছে আবার কর্ণাটকের একটা ছাত্র। যেহেতু একটা কেন্দ্রীয় সরকারের ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, সারা দেশের থেকে লোক এখানে এসে পড়াশোনা করে। এবং এই যে যার বক্তব্য আপনারা শুনলেন, মেয়ের বাবা, যাকে নাকি ধর্ষণ করা হয়েছে, অভিযোগ যেটা পুলিশ দায়ের করেছে, মেয়ের বাবার বক্তব্য শুনলেন, পরিষ্কার পরিষ্কার কেসটাকে সাজানো হয়েছে। সাজানো যদি না হতো তাহলে মেয়ের বাবা এই কথা কেন বলবেন? কারণ আমাদেরও কোথাও মনে হচ্ছে যে
এই কেসটা সাজানো হয়েছে। কারণ কি, কসবা কাণ্ডকে চাপা দিতে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। এই মেয়ের বাবার বক্তব্যতে পরিষ্কার, কারণ তার বক্তব্য শুনলেন মেয়েটা পড়ে গিয়ে নাকি সেন্সলেস হয়ে যায়, এবং সেখানে এই যে যিনি মনোজিৎ, সে তাকে নাকি হসপিটালে বা কোনো একটা হয়েছে এরকম ঘটনা, সেখানে মেয়ে এখন তার সুস্থ। মেয়ের বাবার বক্তব্য শুনলেন যে অভিযোগটা করা হয়েছে, পুলিশ অভিযোগটা থানায় দায়ের করেছে, পুলিশ নিজে থেকে উদ্যোগ নিয়ে করেছে, কেউ অভিযোগ করতে যায়নি থানায়। এবং পুলিশ যেটা বলছে যে এই মনোজিৎ বয়েজ স্কুলে নিয়ে গিয়ে তাকে কিছু খাওয়ানো হয়, খাওয়ানোর পরে তাকে ধর্ষণ করার চেষ্টা হয়, বাধা দিতে গেলে মারধরের অভিযোগ তোলে। পুলিশ এই কাজটা করেছে, যে থানায় অভিযোগ পুলিশ নিজে থেকে করেছে, কেউ এটাকে অভিযোগ করেনি। কারণ এখান থেকে পরিষ্কার যে কসবা কাণ্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। কারণ কসবা কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য এখন বর্তমান পরিস্থিতিতে। ওই কলেজে যে ঘটনা ঘটেছে কসবাতে, নারকীয় ঘটনা, এবং সেটাকে নিয়ে বিরোধী যারা আছে বিজেপি, তারা তোলপাড় শুরু করেছে রাজ্য জুড়ে, এবং যারা সাধারণ মানুষ আছে তারাও এইগুলো নিয়ে প্রশ্ন তুলেছে যে রাজ্যে এটা হচ্ছে কি। আর যে ঘরের পরে এতগুলো ঘটনা ঘটে গেল, তারপরও রাজ্য শিক্ষা নেবে না। এখন এটাকে কাউন্টার করতে পুলিশ এই কাজটা করেছে, এটা পরিষ্কার। কার নির্দেশে করেছে? পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে। পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি কেসটাকে ভালো সাজাতে পারেন। কারণ আপনাদের মনে আছে হয়তো বকটুই কাণ্ডে কেসটার সঙ্গে মমতা ব্যানার্জি থেকে সেখানে বলেছিলেন যে কেসটাকে ভালো করে সাজাতে হবে, এবং কেসটা আবার পাশ থেকে বলছেন হ্যাঁ দিদি হ্যাঁ, ওই সুজপুরের মতন কেসটাকে সাজাতে হবে। কেস সাজানোর জন্য এই সরকার হচ্ছে গুরুত্বপূর্ণ ওস্তাদ, একদম ওস্তাদ, এক্সপার্ট। এই কেস যে সাজানো হয়েছে কসবা কাণ্ডকে চাপা দেওয়ার জন্য, এতে বলার কোনো অপেক্ষা রাখে না, সন্দেহ নেই কোনো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচাটার সুযোগ নেই, পাঁচার তাস নেই। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। পুলিশ কতটা সক্রিয় হয়ে কাজ করছে মাঝে মাঝে। কারণ এই যে কেসটা হয়েছে, একে মনোজিৎকে কর্ণাটকের এক ছাত্র তাকে গ্রেপ্তার করে নিয়েছে, এবং কোর্টের নির্দেশে, অর্ডারে তাকে 7 দিনের পুলিশ কাস্টডি নিয়েছে। ভাবুন, পুলিশ যেখানে কাজ করার দরকার সেখানে কাজ করছে না। কসবা কাণ্ডে কি হয়েছে? কোনো একটা ঘটনা উঠে এসেছে? কি ব্যবস্থা নিয়েছেন? কি ব্যবস্থা হয়েছে? অন্যান্য কেসে আপনারা দেখেছেন তো কি হয়েছে? কোনো ব্যবস্থা হচ্ছে? কিন্তু এখানে বিজেপিকে দেখে দিতে হবে। বিজেপি এটা নিয়ে প্রচার করছে, সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে দেখো রাজ্যের পরিস্থিতি কি হয়েছে, প্রশ্ন তুলছে। এখন বিজেপিকে দাগার জন্য, প্রশ্ন তোলার জন্য, যে তোমরা আমাদেরকে বলছো দেখো তোমাদের সংস্থার একটা জায়গাতে এরকম ঘটনা ঘটছে। এটা যে সম্পূর্ণ প্ল্যানিং করে পুলিশ মন্ত্রী করিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর পুলিশ এই কাজটা খুব ভালো করতে পারে, কারণ একটা ঘটনা কসবাতে ঘটেছে, সেটা নিয়ে কিছু করতে পারছে না, অথচ বিরোধীদের একটা পলিটিক্যাল ইকুয়েশন তৈরি করে সরকারকে, বিরোধী দলকে চাপে ফেলার চেষ্টা করছে। এবং সেই জায়গাতে আপনারা ভাববেন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা ছাত্রর লাইফ নিয়ে এখানে টানাটানি, একটা ছাত্রকে কর্ণাটক থেকে আসা একটা ছাত্র, তাকে রেপ কেসে ফাঁসিয়ে দেওয়া। পুলিশ এটা করতে পারে? হ্যাঁ, এই রাজ্যের পুলিশ এটা পারে। কার নির্দেশে করতে পারে? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে, এতে কোনো সন্দেহ নেই। মেয়ের বাবার বক্তব্য আপনারা শুনলেন তো, পরিষ্কার যে এখানে পুলিশ এফআইআর করেছে, কেউ এফআইআর করতে চায়নি, কেউ অভিযোগ জানাতেও যায়নি। তার মেয়ে সুস্থ আছে, পড়ে গিয়ে সেন্সলেস হয়েছিল। এখানেও তো কেসটাকে সাজানো হয়েছে পরিষ্কার। মেয়ের বাবার বক্তব্য আপনারা শুনলেন। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।